ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بركة الله أكبر الله أكبر আল্লাহর কোরআন শুনলে বলুন আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর শ্রেষ্ঠত্ব ভরত্ব ঘোষণা করা এটা আমাদের উপর ইমানের দায়িত্ব। আল্লাহ বলছেন বান্দা তোমার একমাত্র আমার উপর ডিফেন্স করা, ভরসা করা এটা তোমার উচিত যদি তুমি মুমিন হও। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর উপর ডিফেন্স করা, আল্লাহর উপর ভরসা করা। ওয়াতুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়া, গুণগান গাওয়া এটা মুমিনের উচিত। চিৎকার করে আল্লাহকে খুশি করে ডানে বামে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আস্তে বলি আলহামদুলিল্লাহ। কাজীর গার মানুষ তো জ্ঞানী, আস্তে কইলেও জোরে কয় বুঝে। এরা ভাইরা মান, সব প্রশংসার মালিককে। এবার কার প্রশংসা করব? এবার তারই প্রশংসা করব যার প্রশংসা সর্বক্ষণ করেন আল্লাহ, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তাড়ানেওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানেওয়ালা নবী, যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক নবী। চিৎকার করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কুল কায়নাতের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, নবী হচ্ছেন বন্টন করনেওয়ালা। বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে, নবী বলছেন আমি ঘুমন্ত ছিলাম, ঘুমের ঘরে ছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে तमाम পৃথিবীর ধনভাণ্ডারের চাবি এসে আমার কাছে রেখে দেওয়া হলো। तमाम পৃথিবীর ধনভাণ্ডারের চাবি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম ধনভাণ্ডারের চাবি আমার কাছে রাখা হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির একটা হাদিস শরীফে আসে, নবীজি বলছেন ওয়া ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন আমি বন্টন করি। নবীজি হচ্ছেন বন্টন করনেওয়ালা। নবীজির একটা নাম উপনাম রয়েছে আবুল কাসেম, বন্টনের বাবা। দুনিয়ার সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, নবীজি সব কিছুর বন্টন করেন। আমার ভাইয়েরা, আমরা নবীজির বন্টন চাই কি চাই না? তাহলে শুরুতেই নবীজির একটা নাত গান, আমরা নবীজির গোলাম হতে চাই, নবীজির বন্টন চাই। পড়ুন নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবীজি হলেন বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবীজি কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টন যেন, দয়াল নবীর বন্টন যেন অধিক সবে পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি বাড়ায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
কাজিরগাঁও নবী প্রেমিক যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল। আমার কাজিরগাঁওর বাবাজিরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানার বললাম না, কবর হাসর ব্যাপারে কোরআনুল কারীম থেকে এক টুকরা কালিমা তিলাওয়াত করেছি, তার আলোকে একটু আলোচনা করব। যদিও মাহফিলের প্রধান অতিথি আমি, কিন্তু বিশেষ অতিথি আসাতে একটু লেট হচ্ছে, এই জন্যই আগে মাইক ধরলাম। কোনো অসুবিধা নাই তো আপনাদের? ভাইরা আমার, এই মাসটার নাম কি? এই মাসটার নাম কি? কি কাফর কাছে সাবান, হ্যাঁ না গামরাইবার সাবান? শাবান মাস সম্মানিত একটা মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢোকার সাথে সাথে উম্মতের দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। নবীজি শিক্ষা দিয়েছেন, তোমরা রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রজব মাসের বরকত দান করুন, শাবান মাসের বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমাকে কবুল করুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শাবানু শাহরি ওয়া রজবু শাহরুল্লাহ, শাবানু শাহরি ওয়া রজবু শাহরুল্লাহ, শাবানুল মুকাফফিরু ওয়া রমাদানুল মুতাহহিরু। নবীজি বলছেন, শাবান মাস হচ্ছে আমার মাস, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, ও রমাদানুল উম্মতি, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। নবীজি বলছেন, শাবান মাস হচ্ছে পাপ মোচনের মাস, আর রমজান হচ্ছে একবারে পবিত্র হওয়ার মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ডে লিখেছেন আমার ভাইয়েরা। শুরু তাই না, ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ এসেছে, হযরত মাওলা আলী থেকে রওয়ায়াত, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুন ফাআগফির লাহু আলা মান মুস্তারজিকুন ফারযুকহু আলা মান মুবতালিয়ান ফাওয়াফিহি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, রজব মাস গেল, শাবান মাসের যখন মধ্যবর্তী শাবান হয়, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত, আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, অথবা আল্লাহর রহমতের ফেরেশতা প্রথম আসমানে চলে আসে। সূর্য ডুবার পর থেকে আল্লাহ পাক বান্দারে ডাক দিয়ে বলেন, আলামাম মুস্তাগফিরুন ফাগফির লাহু, কে আছো নাফরমান গুনাহগার, কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আলামাম মুস্তারজিকুন ফারযুকহু, কে আছো রিজিকের অভাব, ধনের অভাব, আমার কাছে যাও, আমি আল্লাহ রিজিক দূর করে দিব, রিজিকের অভাব দূর করে দিব, ধনের অভাব দূর করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, আলামাম মুবতালিয়ান ফাওয়াফিহি, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ বিপদ দূর করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ পাক এইভাবে ফজর পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দারে শবে বরাতের রাতে ডাকতে থাকেন। রাওয়াহু ইবনে মাজাহ, এটা ইবনে মাজাহ শরীফের সহিহ সনদে একটা হাদিস। আমরা শবে বরাতের রাতে প্রাণ ভরে আল্লাহরে ডাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, এই শবে বরাতের রাতে ইবাদত করার এক প্রকার মানুষ আছে যারা বলে বিদআত, কুসংস্কার। আমি শুধু আপনাদেরকে একটা দুইটা হাদিস শোনাচ্ছি। নুজহাতুল মাজালিসের একটা হাদিস শোনালাম, ইবনে মাজাহ শরীফের সহিহ সনদে একটা হাদিস শোনালাম। এছাড়াও অসংখ্য হাদিস রয়েছে মিশকাত শরীফে, দারি শরীফে, দারিমি শরীফে। ভাইরা আমার, এই রাতে আল্লাহ তাআলা সুদখোর, ঘুষখোর, পিতামাতার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ মাফ দিবেন না।
বিশেষ করে একটা হাদিস শরীফ এসেছে, এই রাতে আল্লাহ দুই প্রকারের মানুষ আল্লাহ মাফ দিবেন না। এক প্রকার মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে শরিক করে। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। নামাজ পড়েন নাই অলসতার কারণে, রোজা রাখেন নাই অলসতার কারণে, আল্লাহ ইচ্ছা করলে পাকড়াও করবেন, শাস্তি দিবেন, জাহান্নামের দাও দাও আগুন দিয়ে জ্বালাবেন। ইচ্ছা করলে আল্লাহ মাফ করেও দিতে পারেন, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। সূরা ফাতিরে 22 পারাতে সূরা ফাতিরে এসেছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতের তাফসীরে এসেছে সুন্নি তিন প্রকার সুন্নিরে আল্লাহ জান্নাত দিবেন। কেউরে দিবেন বিনা হিসাবে, কেউরে দিবেন বিনা শাস্তিতে, আবার কেউরে শাস্তি দিয়া দিবেন। কিন্তু 3 প্রকার সুন্নি আল্লাহর জান্নাতের মেহমান হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতির মনে হয় 32 নং আয়াত। আমার সুন্নি ভাইরা, এই রাতে ইবাদত করা, যদি আল্লাহর সাথে শিরিক না করেন, আল্লাহর সাথে শরিক না করেন, শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, শিরিক হচ্ছে আল্লাহর সাথে লড়াই করা। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে শিরিক হচ্ছে আমার সাথে জুলুম করা, আমার চাদর নিয়ে টানাটানি করা, আমার সাথে লড়াই করা। সুতরাং যারা আল্লাহর সাথে শিরিক করবে না, মূর্তি পূজা করবে না, আল্লাহর সাথে ইবাদতে, আল্লাহর সাথে ঈমানে যারা শরিক করবে না, এমন মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবেন। আর যারা শিরিক করে এমন প্রকার মানুষকে আল্লাহ মাফ দিবেন না। 2 নম্বর হলো হিংসুক মানুষ, যারা পরের ভালো কিছু দেখে যারা সইতে পারে না, এই হিংসুক মানুষকে আল্লাহ মাফ দিবেন না। নাচতে না পারলে উঠান বাঁকা। বন্ধু, বিশেষ করে আমাদের বক্তা সমাজে, আলেম সমাজে সবচাইতে হিংসার সরাসরি বেশি। একজনের বদনাম আর একজনের কাছে আপনারা আব্বাজিরা বলবেন, হুজুর আপনাদের বয়ান শুনি, আপনাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। আপনারা বলেন আপনাদের ভিতরে তো হিংসা কেন? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলে গিয়েছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে আসমানের নিচে জমিনের উপরে কুখ্যাত সবচাইতে নিম্নমানের নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কেন নবীজি বলছেন, ওই সমস্ত আলেমদের কাছ থেকে ফিতনা বের হবে, ধর্মীয় সংক্রান্ত ফিতনা বের হবে, তাদের কাছে বর্তাবে। আজকে দেখেন যারা সমাজের মধ্যে বড় বড় আলেমরা ফিতনা লাগায়, এরাই ভাইরাল হয়, এরাই টাকা রুজি করে, এরাই সমাজের মধ্যে ফিতনা লাগায় রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ থেকে আপনারা শপথ নেন, যারা সমাজে ফিতনা লাগায়, সে যত বড় মাকামের আলেম হোক না কেন, তাকে দাওয়াত দেওয়া যাবে না। সে ফিতনাবাজ আলেম। এরকম অসংখ্য আলেম রয়েছে, ফিতনাবাজ আলেম রয়েছে, আমি কারো নাম মেনশন করছি না। আপনারা আকলে এছাড়া ব্যাকলে ধাক্কা বুঝে নেবেন। ওই সমস্ত ভাড়াটিয়া মানুষদেরকে আইনা সমাজের মধ্যে ফিতনা লাগাইয়েন না। ভাইরা আমার, ভারীর গুরু গাটার ঘাস খায় না। আমার ভাই বলছে, চুনারো ঘাটের কৃতি সন্তান, আমরা দেশ বিদেশ ভ্রমণ করি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমি কাউকে গালি দিচ্ছি না, বলছি একজন আরেকজনের দিকে হিংসার চড়াচড়ি, এটা নবীজি বলছেন কিয়ামতের কাছাকাছি সময়ে আলেমদের মধ্য থেকে এটা বেশি হবে, তাদের কাছ থেকে ধর্মীয় ফিতনা বের হবে। আমার নবী বলছেন কিয়ামতের কাছাকাছি সময়ে এমন ফিতনা বের হবে, 2 জন মানুষ একটা ফরজ নিয়ে দ্বন্দ্ব করবে, একজন আলেম পাইবে না, একজন মানুষ পাইবে না সমাধান করে দেওয়ার মতো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওই দিকে যাচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে বরাতের রাতে আল্লাহ শিরিককারীদেরকে মাফ করবেন না, হিংসুকদেরকে আল্লাহ মাফ দিবেন না। এমন হিংসুককে কিছু আলেম রয়েছে, তাদেরকে দাওয়াত দিবেন না, তাদের দাওয়াত দেওয়া জায়েজ না। কারণ হিংসুক আল্লাহর কাছে পছন্দনীয় না। যে মানুষটা আল্লাহর কাছে পছন্দনীয় না, এই মানুষের দাওয়াত দিয়ে কি করবেন ভাইরা আমার?
ওই সমস্ত আলেমদের কাছ থেকে আপনাদের বয়ান ঈমান আমল হেফাজত রাখবেন। সুতরাং এই শবে বরাতের রাতে ইবাদত করলে কি লাভ হবে, কি ফজিলত হবে? আল্লাহর নবী বলছেন, উম্মত এই রাতে ইবাদত করলে বনি কলব, বনি মুদার, বনি রবি, আরবের 3টা বিখ্যাত গোত্র ছিল। এই বিখ্যাত 3টা গোত্রের মানুষেরা 20,000 মতান্তরে 60,000 মতান্তরে 90,000 ভেড়া দুম্বা ছাগল তারা পালন করত। নবীজি বলছেন এই রাতে যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিন 90,000 ভেড়া দুম্বার গায়ের মধ্যে যে পরিমাণ পশম রয়েছে ওই পরিমাণ গুনাহগার উম্মতরা আল্লাহ এই রাতে মাফ করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহ মতান্তরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে যাচ্ছিলেন। সুন্দর একটা পাথর দেখতে পাইলেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাথরের সামনে তিনি দাঁড়িয়ে রইলেন। পাথরের সামনে দাঁড়িয়ে থেকে এক ধ্যানে তিনি তাকিয়ে রইলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, মুসা কালিমুল্লাহ, এই পাথর কি তোমার কাছে ভালো লেগেছে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে যত পাথর দেখেছি এত সুন্দর পাথর আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ তিনি এমন একজন নবী, কিতাব এসেছে দৈনিক আল্লাহর সাথে 24,000 ওয়ার্ড দিয়ে কথা বলতেন, 1,40,000 ভাষা দিয়ে কথা বলতেন। আমরা এই বাঙালি মাতৃভাষা বাংলা ছাড়া তেমন ভাষা জানি না। এই ভারত উপমহাদেশের মানুষ 8টা ভাষায় কথা বলে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, উড়িষ্যা, পর্তুগিজ, 8টা ভাষায় কথা বলে। আমরা 8টা ভাষা জানি না। বাংলা ভাষার পাশাপাশি যদি একটু ইংরেজি কেউ জানে, বেটার অহংকারের শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইংরেজি একটু ভালো করে জানে, মানুষ তাকে আন্তর্জাতিক বক্তা বলে। ভাইরা আমার, ইংরেজি জানার নাম আলেম না। আলেম হচ্ছে যার ভিতরে কোরআন হাদিসের ইলম আছে, তাকে বলা হয় আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? ইউরোপ আমেরিকার সুইফার যারা, এরাও সুন্দর করে অনর্গল ইংলিশ টু ইংলিশ কথা বলতে পারে। আরব আমিরাতের মানুষ যারা জুতা সেলাই করে, তারা অনর্গল আরবি টু আরবি কথা বলতে পারে। সুতরাং ভাষা হচ্ছে এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, দক্ষতা। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমের মানদণ্ড হলো যার ভিতরে কোরআনের ইলম, হাদিসের ইলম আছে, ইজমা কিয়াসের ইলম আছে, তাকে বলা হয় আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কথায় কথায় লম্বা হয়ে যায়। মুসা কালিমুল্লাহ পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে হাঁটছিলেন। সামনে পাথর দেখলেন, পাথরের সামনে তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক ডাক বলে, আরে মুসা, এই পাথর কি তোমার কাছে ভালো লেগেছে গো? আল্লাহ, হ্যাঁ ভালো লেগেছে। মুসা কালিমুল্লাহ ডাক বলে, আল্লাহ, আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। আমার জীবনে আমি যত পাথর দেখি, যত সুন্দর পাথর দেখি নাই, এত সুন্দর পাথর আমি কখনো তালাশ করে পাই নাই। আল্লাহ পাক বলে, এই পাথরটার শুধু উপর সুন্দর না, এই পাথরের ভিতরটাও সুন্দর। সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে মুসা, মুসা, এই পাথরটার শুধু উপর সুন্দর না, ভিতরটা আরো বেশি সুন্দর। ভিতর কি তুমি দেখতে চাও? হগো আল্লাহ, তুমি যদি দেখাও তাহলে ভিতর আমি দেখতে চাই। আল্লাহ পাক বলে, তোমার হাতে দিয়ে আসা মুবারক রয়েছে, লাঠি রয়েছে, লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, আস্তে করে আঘাত করো, দেখবা ভিতরের মধ্যে আজব কাহিনী আছে। হযরত মুসা কালিমুল্লাহ পাথরের মধ্যে আঘাত করলেন, দেখলেন একটা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দে, আল্লাহ 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 আল্লাহ, কি দেখলাম, কি দেখলাম গো আল্লাহ? এই পাথরের ভিতরে মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তোমার ইবাদত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, এটা কেমন কথা? আল্লাহ পাক ডাক ধরে, মুসা কালিমুল্লাহ, তুমি আমার সাথে না তার সাথে কথা বলো, তাকে জিজ্ঞেস করো কয়দিন যাবত সেখানে ইবাদত করে। মুসা কালিমুল্লাহ ডাক ধরে, আল্লাহর বান্দা, এখানে কয়দিন যাবত ইবাদত করো? বলে, একদিন না, 2 দিন না, 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, বলো কি, বলো কি? 400 বছর ধরে সেখানে গুনার কোনো সিস্টেম নাই, সুদ খাওয়ার সিস্টেম নাই, জেনা করার সিস্টেম নাই, তাস খেলার সিস্টেম নাই,
জুয়া খেলার সিস্টেম নাই, ওখানে শুধু ইবাদত, তাসবিহ, তাহলিল, নামাজ আর নামাজ, আল্লাহর বন্দেগী। তুমি বলো কি 400 বছর ধরে আল্লাহর ইবাদত করবিলে? হ্যাঁ হ্যাঁ 400 বছর ধরে ইবাদত করি। মুসা কালিমুল্লাহ সেজদার মধ্যে পড়ে ডাক দিয়া বলে আল্লাহ, জবানটা খুলে আল্লাহরে ডাক দেন আল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দে, আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই গো আল্লাহ, এই যে লোকটা একদিন নয় 2 দিন নয় 400 বছর ধরে আল্লাহর ইবাদত করে, তোমার ইবাদত করে, আমি জানতে চাই গো আল্লাহ, তার মতো ইবাদত করনে ওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ হবে না। আল্লাহ পাক বলে মুসারে বলো কি, তার মতো কোটি কোটি মানুষ থাকবে আমার ইবাদত করবে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিল, আল্লাহ বলো কি ব্যাপার কি, কেমনে হবে গো আল্লাহ? আল্লাহ পাক বলে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাঝে একটা রাত, শবে বরাতের রাত দিব। এই রাতে কেউ যদি সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে, তার আমলনামার ভিতরে আমি আল্লাহ 400 বছরের ইবাদতের সওয়াব নগদ দিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই রাতে ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহরে 2টা হাত দেখান। আল্লাহর ক্যামেরা আছে, আজকে মাধবপুর মিডিয়া আছে, সুন্নিয়তের একটা বিশ্বস্ত চ্যানেল, আল্লাহরও চ্যানেল আছে। আল্লাহ বলছেন হাত নামান। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলে বান্দারে তুমি যা বলো যা করো সব ডায়েরি হয়, নোট হয়। বান্দা কিয়ামতের ময়দানে বান্দা গুনাহ করবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে অস্বীকার করবে, আল্লাহ বান্দারে সব শোনায় দিবে, সব দেখায়া দিবে। যদি তারপরে বান্দা অস্বীকার করে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। এই হাত দিয়া গরিবের ফুলা, রিকশাওয়ালার ফুলারে মারছেন, কারে মারছেন, কারে ধরছেন, এই গুনাহ হাত বইলা দিবে। এই পা দিয়া কোন জায়গায় গানের মঞ্চে গেছেন, কোন জায়গায় গুনাহ করেছেন, পা বলে দিবে। আবার এই পা দিয়ে আপনি কোন জায়গায় ওয়াজ মাহফিলে গেছেন, কাজিরগাঁও মধ্য কাজিরগাঁও মাহফিলে আসছেন, এই পা আপনার হিসাব আল্লাহর কাছে বইলা দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো। বলুন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা সালাম মোরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো। আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো। আমরা ওরে কোরআন শুনেছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি, ময়দান হাসরে নবী গো। আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে। সামনে আসো গো। আমরা
ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে ও রহমত বরকত দিও রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা মুহাব্বতে দুরূদ পড়ুন গরম চা লাগবো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সুন্নি ভাইরা দুরূদ শরীফ পড়তে বকিলামি করবেন না নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকলেন উম্মত 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 একবার যদি দুরূদ শরীফ পড়ো আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার উপর 10 বার রহমত বরকত নাজিল করে দেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয় একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয় একবার দুরূদ শরীফ পড়লে বান্দার জন্য ইজ্জতের 10টা দরজা আল্লাহ বাড়ায়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস আলাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিসুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের উর্দু 18 নং পৃষ্ঠায় বাংলায় তৃতীয় খণ্ড 66 নং পৃষ্ঠায় সেখানে লিখেছেন যারা আল্লাহর নবীর প্রতি যারা একবার দুরূদ শরীফ পড়বে একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বান্দার আমলনামায় কিরামান কাতিবিন 3 দিন পর্যন্ত কোনো গুনাহই লেখে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আশরাফ আলী থানভী সাহেব তার জাদুস সাইদ নামক কিতাবের মধ্যে লিখেছেন মুসা কালিমুল্লাহ তিনি একদিন গাল বেবি পানি পড়ে তিনি অদৃশ্যে কান্নাকাটি করছেন হযরত মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর যার সাথে আল্লাহ বারবার তিনি টকিং করেছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক বলে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক মুসা নবীর সাথে বারবার টকিং করেছেন কথা বলেছেন একজন জলিল কদর পয়গম্বর নবী এন্ড রাসূল যার সিনার মধ্যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করে দিয়েছেন একজন নবী রাসূলের যদি কেউ মনে করে গুনাহ আছে নিঃসন্দেহে বেঈমান কাফির হয়ে যাবে হযরত মুসা কালিমুল্লাহর ব্যাপার নয় শুধু আমার নবী বলছেন আল আম্বিয়া ও মাসুমুন সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ জুড়ে বলুন আল্লাহু আকবার সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ তাদের গুনাহ নাই নিষ্কলঙ্ক নির্ভেজাল নির্দোষ নবী হযরত মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর হওয়ার পরে গাল বেবি পানি পড়ে ধাড়ি বেজে বুক বাসা পানি যাচ্ছে রে আল্লাহ পাক বলে মুসা কালিমুল্লাহ তুমি একজন জলিল কদর পয়গম্বর তুর পাহাড়ে তুমি আমার সাথে কথা বলার জন্য আগ্রহী তোমার সাথে বারবার টকিং করেছি কথা বলেছি তোমার সিনার মধ্যে তাওরাত কিতাব নাজিল করে দিয়েছি এরপর তুমি এরকম এতিম বাচ্চার মতো চোখ দিয়ে পানি পড়ে তুমি কান্নাকাটি করো কারণ কি হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিল আল্লাহ 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 আমার কিয়ামতের কথা হাসরের ভয়াবহ আযাবের কথা মনে পড়েছে আল্লাহু আকবার
আল্লাহ হাসরের ময়দানের ভয়াবহ শাস্তির কথা, আযাবের কথা মনে পড়েছে। আল্লাহ পাক ডাক করে মুসা কালিমুল্লাহ রে, হাসরের ময়দানে যদি আযাব থেকে বাঁচতে চাও, ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চাও, একটা মাত্র আমল বাতাইয়া দেই, একটা মাত্র আমল শিখাইয়া দেই। তোমরা আমার হাবিবের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়বে, রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়লে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূলুল্লাহর প্রতি প্রাণ ভরে দরুদ পড়তে চাই কি চাই না? বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা গরম বললে হবে, নাবিয়ানা মাওলানা। আমার কাজীর ঘর বাবাজিরা গভীর মনোযোগ, কোরআনুল কারীম থেকে এক টুকরা কালিমা তিলাওয়াত করেছি, পড়ুন আমার সাথে। এমন একটা আয়াত পড়েছি যে আয়াত আমরা সবাই মাটি দিতে গিয়ে সবাই পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা আমার সাথে সবাই পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, এরা পৃথিবীর মানুষ, এই মাটির থেকে তোমার সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে রাখবো, এই মাটির থেকে আবার তোমাকে উত্তোলন করব। এই মাটি আল্লাহ দিয়া, এই মাটির মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে আবার রাখবেন, এই মাটির থেকে আবার দাঁড় হতে হবে। লম্বা বিশাল একটা কাহিনী। আমার ভাইয়েরা, আমরা যে মাটির মধ্যে বসবাস করছি এটাই হবে আমাদের হাসরের মাঠ। আল্লাহু আকবার। এটাই হবে হাসরের ময়দান। এই কাজীর গাঁও হবে হাসরের মাঠ, গোটা পৃথিবী হবে হাসরের মাঠ। বিশাল লম্বা কাহিনী, সেদিকে পরে যাব। যেহেতু কবর হাসর বিষয় আমাকে দেওয়া হয়েছে, আগে কবরের একটু আলোচনা করে দিই, তারপরে হাসরের ময়দানে যাব। আমার ভাইয়েরা, কবর এমন একটা জায়গা যেখানে দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই। কবর এমন একটা জায়গা পৃথিবীর কেউ আপন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন তেমন সাহাবী না, যিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী, যিনি দুনিয়ায় থাকা সত্যি লাল পাসপোর্ট পেয়েছেন। আমেরিকা, ইউরোপের না, ফলাফান তাকলাই রয়েছে কিছু। লাল পাসপোর্ট বলতে ইউরোপের না, আমেরিকান, লন্ডনের না, দুনিয়ায় থাকা সত্যি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরেও কবরের বয়ান করলে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। সাহাবীরা ডাকবেন, উসমান রে উসমান, হাসরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো না, মিজানের বয়ান করলে তো কান্নাকাটি করো না, ফুলসিরাতের বয়ান করলে তো কান্নাকাটি করো না, জাহান্নামের আগুনের বয়ান করলে তো কান্নাকাটি করো না, কবরের বয়ান করলে তো কান্নাকাটি করো, কারণ কি? হযরত উসমান চোখের পানি ছেড়ে কাঁদে বলে, রে নবীর সাহাবীরা, হাসরের ময়দানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, দুজকে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, মিজানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, ফুলসিরাতে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে। কবর এমন একটা জায়গা যেখানে ঘর নাই, বাড়ি নাই, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, নাই 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 নাই, মা নাই, বাবা নাই,
নাই, বংশের কেউ নাই। কবর, কবর এমন একটা জায়গা, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। অথচ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যারা বিনা হিসাবে, বিনা আযাবে, বিনা শাস্তিতে যারা জান্নাতে প্রবেশ করবেন, এই হচ্ছেন হযরত ওসমান। হযরত ওসমান বলেন কবর এমন একটা জায়গা, মাটি দেওয়ার পরে পৃথিবীর কেউ আপন পাওয়া যাবে না, একমাত্র আপন হবেন দয়াল নবীজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? যে রাসূল কবরের আপন হবেন, এমন রাসূলকে আমার আপনার মতো মানুষ নেই। কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহরে আমাদের মতো মানুষ বলে, রাসূলুল্লাহর নারে রিসালাত স্লোগান মানতে রাজি না। নারে রিসালাত স্লোগান দিলে তাদের রক্ত মাংস জ্বলে ওঠে। ইয়ারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান সইতে পারে না। আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন বলে আমাদেরকে বিদআতি বলে, মাজার পূজারি বলে। আমার ভাইরা, আমার নবীর চারজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবীর ভিতরে দুইজন হচ্ছে আমার নবীজির দামান, দুইজন হচ্ছে আমার নবীজির শ্বশুর। আমার নবীর জামাই হযরত ওসমান, হযরত আলী জীবনে রাসূলুল্লাহরে কোনোদিন আব্বা বলে ডাক দেন নাই। রাসূলুল্লাহর শ্বশুর হযরত ওমর, হযরত আবু বকর জীবনে রাসূলুল্লাহরে কোনোদিন জামাই বলে ডাক দেন নাই। আমার নবীর ছেলে সন্তানেরা রাসূলুল্লাহরে আব্বা বলেন নাই, রাসূলুল্লাহর ভাতিজারা রাসূলুল্লাহরে চাচা বলে ডাক দেন নাই, রাসূলুল্লাহর ভাইরা রাসূলুল্লাহরে মামা বলে ডাক দেন নাই। আল্লাহর নবীর সামনে আসলে তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এর মানে হলো হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল। আমরা যারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, এটা ফালতু স্লোগান না, বেদাতি কোনো স্লোগান না, এটা আমার নবীর সাহাবীদের একটা ডাক। সুন্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহরে ইয়া রাসূলুল্লাহ প্রাণ বলে ডাকতে চাই কি চাই না? তাহলে প্রাণ খুলে মন থেকে নবীরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। জুড়ে 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 বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জুড়ে পড়ুন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা, আল্লাহর নবী
দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর আপন হবেন, কবরের সাথী হবেন। এটা বুখারী শরীফের কিতাবুল জানায়েজের হাদিস। নবীজি বলছেন উম্মত কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল, তিনটা প্রশ্ন করা হবে। আমরা যখন কবরের মধ্যে মাটি দিই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এইভাবে যখন মাটি দিয়ে দেই, মাটি দেওয়ার পরে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, 40 কদম যান আর না যান, এই 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময় পার হওয়ার পরে মুনকার নাকির বান্দার কবরের মধ্যে প্রবেশ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেন, উম্মত উম্মত, মুনকার নাকির তোমার কবরের মধ্যে প্রবেশ করে, তোমার কবরের মধ্যে প্রবেশ করে তোমাকে আস্তে করে বসে বলবে মার রব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহর সাথে শিরিক না করেন তাহলে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ইসলামের বিধি বিধান যদি মেনে চলে তাহলে জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। এবার 3 নম্বর যখন প্রশ্ন করবে, 3 নম্বর প্রশ্ন করার আগে মুনকার নাকির ফেরেশতা ডান দিকে গাঁটটা ঘুরে বলবে আল্লাহর বান্দা দেখো ডান দিকে কি দেখা যায়। আল্লাহর বান্দা দেখবে 8 খানা বেহেশতের হুরুল গিলমান, অসংখ্য বালাখানা নিয়ামত দেখা যাচ্ছে। মুনকার নাকির ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বাম দিকে গার ঘুরাও, দেখো দেখো কি দেখা যায়। এবার বাম দিকে ঘাড় ঘুরে দেখতে জাহান্নামের দাও দাও আগুন দেখা যাচ্ছে, অসংখ্য সাপ বিচ্ছু দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা ডাক দেন মুনকার নাকির ফেরেশতা এই জান্নাত কার জন্য, জাহান্নাম কার জন্য? মুনকার নাকির ডাক দিয়ে বলে এই যে এখন তোমার কবরের মধ্যে একজন মানুষ হাজির করা হয়েছে, এই যে একজন মানুষ তোমার কবরের মধ্যে হাজির আছেন, যদি ওনাকে চিনো তাহলে তোমার জায়গা হয়ে যাবে ডান দিকে আল্লাহর জান্নাতে, যদি না চিনো তাহলে তোমার জায়গা হয়ে যাবে বাম দিকে। এটা বুখারী শরীফের হাদিস বলছে। মুনকার নাকির বলবে আল্লাহর বান্দা উনার সম্পর্কে তুমি কি বলো? যদি রাসূলুল্লাহর সাথে মুহাব্বত থাকে, রাসূলুল্লাহর সাথে প্রেম থাকে, তাহলে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি রাসূলুল্লাহর সাথে মুহাব্বত না থাকে তাহলে বলবে লা আদরি, আমি চিনি না, আমি জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। যদি আমার নবীর পরিচয়, আমার নবীর মুহাব্বতের পরিচয় দিতে পারে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পরিচয় দিতে পারে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে মুনকার নাকির আমার বান্দার কবর থেকে বের হয়ে যা, ডিস্টার্ব করিস না, আমার বান্দার কবরটা ডান দিকে জান্নাতের সাথে একটা সংযোগ লাগাইয়া দে, আমার বান্দা আমার নবীর চিহ্নে ফেলাইছে, আর কোনো প্রশ্ন নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? 2 হাত তুলে বলতে হবে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে আইসা কয় কান দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে
কত সুন্দর দেখা তৃপ্তি মিটে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে কে যাও তুমি মদিনাতে সঙ্গে নিও আমার গো পাখি হইলে ওরাল দিয়া পাখি হইলে ওরাল দিয়া যাইতাম সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা চিৎকার করে বলুন আল্লাহু আকবার বাবাজিরা কষ্ট হইতেছে খারাপ লাগতেছে গান গাইতেছি নবীজির শান গাচ্ছি মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমা থেকে আমার নবী ষষ্ঠ হিজরতে হিজরত করে আমার নবীজি যখন আমার নবী মদিনায় গেলেন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে মসজিদে নববী বানানোর পরে মসজিদে নববী শরীফের ভিতরে হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী এত বড় বড় সাহাবী এত দামি দামি সাহাবী মসজিদে নববীর ভিতরে তাদের কোনো স্পেশাল কোনো মন ছিল না কোনো স্টেজ ছিল না কিন্তু আল্লাহর নবীর প্রতি যারা বেশি বেশি যারা নাচ গাইতেন যারা আল্লাহর নবীর ব্যাপারে যারা অসংখ্য গজল গাইতেন যারা কাব হযরত এরকম অনেক সাহাবী রয়েছেন আমার নবীর ব্যাপারে যারা নাচ গাইতেন গজল গাইতেন মসজিদে নববীর ভিতরে তাদের জন্য স্পেশাল মন ছিল স্টেজ ছিল জুড়ে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার কবর এমন একটা জায়গা নবীজি বলছেন তোমরা কবর থেকে আশ্রয় চাও কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী পাদির আলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি নবীজি একজন আনসারী সাহাবী জানাজার নামাজ গেলেন জানাজার নামাজে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন আমরা জানাজার নামাজে যাইতে চাই কি চাই না হাদিস শরীফে আসছে আপনি যত মানুষের জানাজায় যাবেন আপনার জানাজায়ও মানুষ বেশি আসবে মারা যাওয়ার পরে আল্লাহু আকবার আপনি যদি আরেকজনের জানাজায় যাওয়ার মতো আপনার ভালো লাগে না আপনি মরার পরেও আপনার জানাজায় মানুষ আসতে তেমন ভালো পাওয়া যায় যদি কেউ জানাজার নামাজ আদায় করে তার আমলনামায় 1 কেরাত সওয়াব দেওয়া হয় 1 কেরাত সওয়াব হলো উহুদ পাহাড়ের অর্ধেক জুড়ে বলুন আল্লাহু আকবার আর যদি কেউ জানাজার নামাজ পড়ে যদি কেউ মুর্দাকে মাটি দেয় দাফনের কাজে সহযোগিতা করে তার আমলনামায় 2 কেরাত সওয়াব দেওয়া হয় 2 কেরাত হলো উহুদ পাহাড় সহ জুড়ে বলুন আল্লাহু আকবার আমরা জানাজার নামাজে যাইতে যাই কি চাই না আল্লাহর 2টা হাত উঠায়া দেখা বলুন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড় জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি ভাদায় আছে কোন শেখে আগাটি কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ কাটি
কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলুন কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন ধুলছে বাঁশের জার, কোন সে মাটি কোনখানে ডাকের বারবার, কোথায় যেন ভর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলুন কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কবরের আযাব সম্পর্কে আমার নবী বলছেন, উম্মত উম্মত, কবরের আযাব সম্পর্কে তোমরা আল্লাহর কাছে পানা চাও। তানবীহুল গাফিল ফকিহ আবুল্লাহ সামারকান্দি তার কিতাবের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, একজন আল্লাহর বান্দা হযরতে আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করছেন। আপনারা মনে হয় জীবনে নোয়া দেন নাই? নোহা তো কত গাড়ি বিয়াতে আয় না? আমাদের বিশেষ অতিথি সবার সেঞ্জুরে বলুন মারহাবা। আমি মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। বলো নারে তাকবীর, নারে রিসালাত। নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ অতিথি মেহমান হামলা কত দিছো? এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের সামনে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের কাছে তকলিফ না ঠিক আছে। এখন যারা এলারা বহু আগে আমি এসএস দিছি, এসএস বাবা রড শেষ। আমার ভাইয়েরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে। আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আমার সুন্নি ভাইয়েরা, আমি ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। তানবীহুল গাফিল ফকিহ আবুল্লাহ সামারকান্দি তার কিতাবের মধ্যে লিখেছেন, আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা রিওয়ায়াত করেছেন। বাগদাদ শরীফ থেকে তারা হজের কাফেলা করে তারা হজে যাচ্ছিলেন। আপনারা যান না মাঝে মাঝে 5 জন 10 জন 15 জন এরকম উমরার কাফেলা হজের কাফেলা করে আমরা যাই। বাগদাদ শরীফ থেকে তারা যাচ্ছিলেন, কাফেলা করে হজে যাচ্ছিলেন। কয়েক এলাকা যাওয়ার পরে তাদের কাফেলার ভিতর থেকে একজন মানুষ মারা গেল। এই মানুষটা মারা যাওয়ার পরে আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাফেলার মানুষেরা
তাকে দাফন জানাজা পড়াইয়া কাফন দাফনের ব্যবস্থা করতে লাগলো, কবর খনন করতে লাগলো। একটা কবর যখন খনন করলো, কবর শেষ পর্যায়ে দেখে গেল কবরের ভেতর থেকে বিশাল বড় একটা সাপ বেরিয়ে আসে। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় কবর আবার খনন করল, দ্বিতীয় কবর শেষ পর্যায়ে দেখে গেল আবার আরেকটা বিশাল বড় সাপ কবর থেকে বেরিয়ে আসলো। এই কবরটাকেও তারা মাটি দিয়ে ফিল আপ করে আবার আরেকটা কবর খনন করতে লাগলো। তৃতীয়বার যখন আবার কবর খনন করতে লাগলো, কবর খনন শেষ পর্যায়ে দেখা গেল বিশাল বড় অজগর সাপ কবরের মধ্যে শুয়ে আছে। আব্দুল হামিদ ইবনে মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কাফেলার মানুষেরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলেন, যিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, যিনি হচ্ছেন মুফাসসিরদের শিরোমণি, যাকে বলা হয় রাইসুল মুফাসসির। জুড়ে বলুন আল্লাহু আকবার। তাকে কেন রাইসুল মুফাসসিরিন বলা হয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী তুত মুবারক দিয়ে তার জিহ্বার মধ্যে তাহনিক করে বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীনি ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের দ্বীনের জ্ঞান দাও, তাফসীরের জ্ঞান দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী দোয়া দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচতো ভাই, আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন, আমার নবীর চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবীজি দোয়া দিয়েছেন বাচ্চা হওয়ার পরে মুখের মধ্যে একটু মধু দিয়া নাড়াচাড়া করা, এটাকে বলা হয় তাহনিক। আমার নবীজি মধু পাইলেন না, নবীজির তুতু মুবারক দিয়ে নবীজি নাড়াচাড়া করলেন। নবীজির তুতু মুবারকের কি বরকত! হযরত আলীর চোখ উঠেছে, নবীজি তুতু মুবারক লাগিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গিয়েছে। একজন সাহাবী যুদ্ধের ময়দানে কাফির বেঈমানেরা সাহাবীর হাত কেটে দিল, হাতটা একটু লেগে আছে। নবীজির সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে আপনার মহব্বতে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কাফির বেঈমানেরা আমার হাতের মধ্যে আঘাত করেছে, এই হাতটা কেটে দিয়েছে, একটু লেগে আছে। নবীজি তুতু মুবারক দিয়ে তার হাতটা ব্যান্ডেজ করে দিলেন। জিক্রে জামিল, জিক্রে হাসিন সুন্দর করে লিখেছেন, আমার নবীজি তুতু মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ওই সাহাবী ডাক দিল, দুনিয়ার মানুষরে আমার হাতটা আগের চেয়ে আরো মজবুত হয়ে ভালো হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির তুতু মুবারকের কি বরকত! হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির তুতু মুবারকের বরকতে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন। আব্দুল হামিদ ইবনে মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সেখানে বসা ছিলাম, কাফেলার মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই লোকটা আমাদের সাথে হজে যাচ্ছিল, কয়েকটা গ্রাম যাওয়ার পরে লোকটা মারা গেল। লোকটা মারা যাওয়ার কারণে আমরা তার জানাজার নামাজ আদায় করে দাফনের জন্য আমরা কবর খনন করি। একটা কবর খনন করার শেষ পর্যায়ে দেখলাম বিশাল বড় সাপ কবরের মধ্যে বেরিয়ে আসলো। দ্বিতীয়বার আরেক জায়গায় অনেক দূর গিয়ে আরেকটা কবর আমরা খনন করলাম, সেখানেও দেখা গেল কবরের ভিতর সাপ বেরিয়ে আসলো। তৃতীয়বার তার জন্য আরেকটা কবর খনন করতে গেলাম, সেখানেও বিশাল বড় সাপ বেরিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, এই মানুষটার জন্য পৃথিবীর 3টা কেন, 3000 কেন, 3 লক্ষ কেন, 3 কোটি কেন, পৃথিবীর যে জায়গায় উঁচু জায়গা বলো নিচু জায়গা বলো, যেখানে তার জন্য কবর খোদো না কেন, এই সাপটা তোমরা পাবে। এটা দুনিয়ার যেমন তেমন সাপ না, এটা হচ্ছে তার আমল নামা। তাকে তোমরা সাপের মুখের মধ্যে ছেড়ে দাও। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা নেক আমল করতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? তাহলে হাতটা আল্লাহর দেখান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান মাস আসতেছে, আগে ভাগে গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ালন, যাতে হইতে পারেন না যে গ্যাস বেশি। রমজান মাস আসলে তো এমনি গ্যাস বাইরা জায়গা বাড়ে না, অনেক গ্যাস বাড়ে, এমনি গ্যাস বাড়ে। আর নামাজের তালবাহানা, হুজুর লুঙ্গি বালান, আরে লুঙ্গির কি দোষ? লুঙ্গি বালান, হুজুর ফ্যান বালান, আর ফ্যানের কি দোষ? ফ্যানটারে খারাপ করছে কে? নামাজ পড়তে হবে। আবার অনেকে আছে কি জাতের নামাজ পড়ে, এই নামাজ দিয়ে কি হবে? 2 ভাই নামাজ পড়ে, নামাজ পড়ে এক ভাই সহসিজদা দিছে, তার এক ভাই কয় ভাই সহসিজদা দিলেন কেন? কয় না, একটু বায়ু গেছিল তো সহসিজদা ঠিক করে লিয়েছে। আপনারা বলেন, বায়ু দিলে কি সহসিজদা দিলে নামাজ হইব না দয়রা উজু করতেইব?
হ্যাঁ, দাদা নাতি নামাজ পড়ে, দাদাও নামাজের ভিতরে, নাতি কথা কয়। দাদা নামাজের ভিতর থেকে বলতেছে, নাতি রে নামাজের ভিতর কথা কইতে পারে না। তো এই জাতের নামাজ পড়লে হবে? নামাজের মতো নামাজ পড়তে হবে, খুশু খুজুনি নামাজ পড়তে হবে। যদি খুশু খুজুনি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ 100% ওভার সিউরিটি গ্যারান্টেড দিয়েছেন যে আমার বান্দা বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। আল্লাহ বলতেন قد أفلح المؤمنون, ওই বান্দা বিজয় হয়ে যাবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। ওখানে আল্লাহ মুমিনের সফলতার কতগুলি ক্যাটাগরি ধরে তুলেছেন, এর মধ্যে পহেলা নাম্বার হলো নামাজ। সুতরাং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমাকে বলছি একটু আমলিয়াতের বয়ানের জন্য, কবর হাসরে বয়ান করার জন্য। বিশেষ অতিথি সাহেব যেহেতু আরেকদিকে উনি একটু আর কইলাম না, যাক টাকা রোজে ফিরে এসে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হায়াত দেব প্রত্যেক আলেম উলামার, হারগুলের আর অঙ্গে বইয়ে দিগরাস, এক এক ফুলের এক এক গ্রান। কথা বলেন ঠিক না ঠিক? তো উনি ব্যস্ততার কারণে আর একটা মাহফিলে থাকার কারণে যথাসময় আসতে পারেন নাই, এই জন্য আমি মাইক ধরলাম। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর রাস্তায় আলোচনা শুনবেন। আমি আমার আলোচনা অগোছালো আলোচনা এখানে গুছিয়ে নিলাম। আল্লাহ তাআলা যেন ভুল বিয়াদবি মাফ করে আজকের মাহফিল যেন কবুল করেন, আমি দোয়া করছি না, সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল।